আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আবারও রান্নার রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি পোলাও রান্না করব, সাথে রান্না করব গরু গোস্তের সাথে আমি বেশি হাড় নেইনি, 3টা হাড় নিয়েছি। আজকে গরু মাংসের সাথে আমি কয়েকটা আলু কেটে নিলাম, কারণ মাংসের সাথে আলু হলে তো বাচ্চারা অনেক পছন্দ করে। যাই হোক, আগে আমি পোলাওটা রান্না করে নিব, যার জন্য একটা পাতিল বসাই দিলাম, চুলাটা ধরাই দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিলাম। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নিয়ে আমি সাথে দিয়ে দিলাম 2টা এলাচ, 2টা লবঙ্গ, একটুখানি দারচিনি, 2টা তেজপাতা দিয়ে এবার আমি চালগুলোকে ভালোভাবে ভেজে নিব। কারণ পোলাও চালটা যত ভেজে নেওয়া যায় ততই পোলাওটা ঝরঝরে হয়। যাই হোক, এই তো আমি হাফ চা চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো মতো ভেজে নিলাম। সবসময় আমি পোলাওর মধ্যে গরম পানি ব্যবহার করি, যার জন্য আমি আগে থেকে পানিটা গরম করে নিয়েছি। আর চালটা তো আমি মেপে নিয়েছি, যে গ্লাস দিয়ে ওই গ্লাস দিয়েই আমি পানিটা আবার মেপে দিছি। মতো লবণ দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করব, যতক্ষণ না পর্যন্ত ফ্লাওয়ার পানিটা শুকিয়ে যায়। এই তো পানিটা প্রায় শুকিয়ে আসছে, এবার আমি একটু নেড়ে নিব। এবার আমি পোলাওটাকে দমে রেখে দিব। যেই পানিটা আছে এই পানিটা কিন্তু পোলাও চালটা কিন্তু টেনে নিবে। এই তো পোলাওটাকে এবার আমি ঢাকনা দিয়ে ডেকে দিব যতক্ষণ না পর্যন্ত চালটা একদম সিদ্ধ হয়ে যায়। এতে এবার আমি মাংসের কাছে চলে আসলাম। মাংসটা রান্না করার জন্য যে যে উপকরণ লাগবে সেগুলোই আমি এবার মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা। জিরা বাটাটা ছিল না আমার ঘরে, যাই হোক গুঁড়া ছিল, আমি গুঁড়াটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি হাত দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিব। কিছুক্ষণ মাখিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি আবারও কিছুক্ষণ মাখিয়ে নিব। তেলটা একটু কম হয়ে গেছে, তাই আবারও তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিছি। আমি যে কোনো মাছ মাংস সব সময় হাত দিয়ে মাখিয়ে নেই। এই তো আমি চুলার উপরে বসায় দিলাম। চুলার উপরে বসায় দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে দিব। আসলে এই কড়াইটার মাপ অনুযায়ী ঢাকনা ছিল না, যার জন্য আমি বল দিয়ে দিলাম, কিছু মনে করবেন না। এই তো আমি উপরে কয়েকটা এলাচ দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নিয়েছি। নেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি চলে যাব যে চুলায় আমি পোলাওটা রান্না করে রেখেছি। দেখবো পোলাওটার কি অবস্থা, দেখেন কি ঝরঝরা হয়ে গেছে। পোলাওর উপরে আমি কয়েকটা বেরেস্তা দিয়ে দিছি। বেরেস্তা দিয়ে আবার ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আমি চলে আসছি অন্য চুলায়, যে মাংসটা বসে রেখেছি। দেখেন মাংসটা কতটা কষা কষা হয়ে গেছে। আলুটা সিদ্ধ করার আগে আমি মাংসটাকে আধা সিদ্ধ করে নিচ্ছি, নয়তো আলু সিদ্ধ হয়ে যাবে কিন্তু মাংস সিদ্ধ হবে না। এবার আমি আলুটা দিয়ে দিলাম, দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর দেখলাম যে কড়াইয়ের মধ্যে আটতেছিল না, তাই আমি পাতিলায় নিয়ে নিলাম। পাতিলায় নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনা দিয়ে আমি মাংসটাকে অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি মাংসটা কতটা সিদ্ধ হয়ে গেছে। দেখেন আমি হাত দিয়ে একবার চিড়ে দেখাবো, দেখেন কতটা একদম সিদ্ধ হয়ে গেছে। দেখেন মাংসের কালারটা কতটা সুন্দর আসছে। যাই হোক, এভাবে মাংস রান্না করে দেখতে পারেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার সবাইকে